কলকাতার চেতলা থেকে রওনা হয়ে 2 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম বাঁশবেড়িয়ার রবীন মুখার্জি মেমোরিয়াল চিলড্রেন পার্কে। একেবারে গঙ্গার পাড়ে এই পার্কে আজ আমাদের পাড়ার পিকনিক। রাস্তা থেকে একটা ঢাল নেমে যাচ্ছে সোজা গঙ্গায়। বাঁ পাশেই পিকনিক স্পট এবং ডান পাশে পার্কিং লট। পিকনিক স্পটের উল্টো দিকেই গঙ্গার মাঝে রয়েছে একটি চড়া। পিকনিকের আনন্দ তো থাকবেই, বাড়ি থেকেই ভেবে এসেছি কোনো মতে চড়ায় গিয়ে উপস্থিত হব। এখানে একটু দাঁড়িয়ে যাই। ফটো তুলে দেবো এখানে? না না, জায়গাটা বেশ ভালো করে, জায়গাটা টেক মতন বানিয়েছে। গঙ্গার পাড়েই একটা ঝুলন্ত বারান্দা, এখানে দাঁড়িয়ে গঙ্গার অপরূপ রূপ অনুভব করো। দারুণ সুন্দর হাওয়া বইছে। দূরে ওপারে গঙ্গার মাঝে চড়া পড়েছে, সেখানে লোকজন বসতিও করে, চাষবাসও করে। ঠিক করলাম যদি একটা নৌকো জোগাড় করতে পারি তাহলে ওপারের চড়ে ঘুরে আসবো। বলছি চড়ে একটু ঘুরিয়ে নিয়ে আসবে নাকি? চল তো নৌকাটা। হ্যাঁ হ্যাঁ, পাল্টি খাবে না তো? এই মাছের জিনিসগুলো একটু সরিয়ে দাও, তাহলে বসতে পারবে। ঠিক আছে। মাঝি ভাইয়ের সাথে 100 টাকার রফা হলো চড় ঘুরে আসার। চলে এসো না, ভয় পেও না, চলে এসো, এক্সপিরিয়েন্সটা ভালো হবে। ডিঙ্গি নৌকা করে ভাসতে লাগলাম গঙ্গার বক্ষে। হ্যাঁ, শীতল জল একদম। রাইডটার জন্য এই পিকনিকে এসেছি, অসাধারণ। এই যে চরটায় যেটা যাচ্ছি, এই চরটায় ছোটবেলা বাবারা এখানেই থাকতো, বাবারা সাঁতার কেটে এই চরে চলে আসতো পাড় থেকে। এই যে চরটা, এই চরে গৌতম ঘোষের পাড়ের শুটিং হয়েছিল। নাসিরুদ্দিন শাহ ছিল, শাবান আজমি ছিল, সেই শুটিং হয়েছিল এই চরে। শুয়োরের পাল নিয়ে সেই ওরা চর পার করেছিল, নদী পার করেছিল। এই কেমন ডিপ আছে, ভালোই ডিপ না? হ্যাঁ, ও বাবা, এইটুকু ডিপ। ওই দেখো, ওই ঢাকা 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 ওটা, এই দেখো এইটুকু। ও তাহলে বাচ্চা রাস্তা আছে। তাহলে ওই বেঁচে বেঁচে চলে যেতে পারবো। এগুলো কিসে গো? কি কি এগুলো কিসের জন্য? গরুর জন্য। আচ্ছা আচ্ছা, এই চাষবাস হয় এদের। তোমার দোকানপাট আছে? কিছু নেই তো? ওপরে বাড়ি আছে। এখানে ছোট ছোট ছাউনি মতো করে রেখেছে। দূরে ঈশ্বরগুপ্ত সেতু দেখা যাচ্ছে, আর নতুন সেতুটা পাশে তৈরি হচ্ছে। চলে এসছি আমরা চলে, তো নাবার কোনো প্রভিশন আছে মনে হয় না। না, এই জায়গাটা একটু শুকনো আছে, জানি না। সুন্দরবন সাইড লাগছে। না, গঙ্গায় বোটিং এর এটা একটা আলাদা অভিজ্ঞতা। হয়তো ওইদিকে হাই করে দিই, ওইদিকে তাই তো রানী? আমাদের কি দেখতে পাচ্ছে? আমাদের দূরে আমাদের পিকনিক স্পট। পরে নামবো একটু পরে, সে ব্যবস্থা করছে আমাদের মাঝি ভাই। একটা শুকনো জায়গার খোঁজ করছেন আমাদের মাঝি ভাই। ওই তো ওই দিকটা সুন্দর। মোটামুটি একটা জায়গায় নিয়ে যাচ্ছে, নাহলে জুতো ছেড়েই নামবো। জুতো খুলে নামতো কি তাই না? এসছি যখন চড়ে নামবো, আমার বহুদিনের শখ। আরে টানো টানো। নেমে গেছি, চড়ে নেমে গেছি। কাদা পা ঢুকে যাচ্ছে, তাও একটা আলাদা আনন্দ অনুভব করছি। রনিন, আপনি না? মাঝি ভাই আমাদের উৎসাহ দিল বলেই নামতে পারলাম, নাহলে নামতাম না। পিকনিক করতে এসে একটা দারুণ অভিজ্ঞতা। রনিন, আপনি নাকি রে? দূরে পাখি ডাকছে, ও একটা এই পাইট কিংফিশার দেখতে পাচ্ছি আমি দূরে।
আমি একটু এগোবার চেষ্টা করছিলাম, কিন্তু বলছে এইদিকে কাদায় পা ঢুকে যেতে পারে, তাই আর বেশি এগোচ্ছি না। কোন দিকটা? সোজা দেখি, সোজা দিকটা একটু হাঁটি। এই গঙ্গা আর এই চরে হাঁটছি আমি। দূরে গাছের উপর একটা মাছরাঙা বসে রয়েছে, হোয়াইট কিংফিশার। এই উড়ে গেল। জোয়ার আসছে, তাই একটু ফিরে যেতে হবে। হ্যাঁ, জোয়ার আসছে, জলস্তর বাড়তে শুরু করেছে, তাই আমাদের নৌকোয় উঠে পড়াই সেও মনে করলাম। তাহলে আবার জুতো খুলে ভিজে না না, বুঝতে পারছি, দারুণ অভিজ্ঞতা একটা। হ্যাঁ দারুণ। আমি জিৎ আর এই রনি আর মাঝি ভাই। কি তাড়াতাড়ি বাড়ছে। এই চটটাকে ডুবে যাবে। ও বাবা, আমরা যেখানটায় নেমেছিলাম এটা একটু পরেই ডুবে যাবে। এই নিচু চটটা কষ্ট হয়ে গেছে। জোয়ার আসছে বলে আমরা তাড়াতাড়ি ফিরে যাচ্ছি আমাদের পাড়ে। ওই দিকটা বাঁশবেড়িয়া। এটা চর, তারপরে হালি শহর। হ্যাঁ, ওপারে হচ্ছে হালিশহর, চরের ওপারে হালিশহর। ফেরি সার্ভিস চলে এই হালিশহর টু আমাদের ডানলপ গেট। দূরে হচ্ছে ওই ফেরি সার্ভিস। আমি গেছি। না মানে 1.5 ঘন্টা পর বসেই। ইচ্ছে হলো নৌকায় শরীরটাকে এলিয়ে দিই। আমরা এসে গেছি। আরেকটা নেংটি কই? এই নেংটি, এই রে কান্নাকাটি না শুরু করে। দেখলে কান্নাকাটি শুরু করে দেবে। কি করে নামবো, কিছু একটা ব্যবস্থা করবে মনে হচ্ছে মাঝি ভাই। দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, ও ঢুকিয়ে দেবে। বাহ, সব ব্যবস্থাই রয়েছে। মানে ইটা পা দেবো, ওখানে চলে যাবো। আগে রনি নামবে, এক এক করে রনি নেমে গেছে, জিৎ নামছে, এবার আমার পালা। নেমে গেলাম, চর থেকে ঘুরে এলাম। টাটা, ভালো ঘোরালে ভাই। তোমার নাম কি? হ্যাঁ, আচ্ছা, রানী রাজা চৌধুরী। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি এখানেই থাকো নাকি আশপাশেই থাকো? আচ্ছা আচ্ছা, আমরা ফিরে এলাম আমাদের পিকনিক স্পটে। মাঝি ভাইও রওনা দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। দূরে ওপারে যে চরটায় আমরা গেছিলাম সেটা চরটা ডুবে গেছে। জলে ঢেকে গিয়েছে। এপার থেকে ওই চরের পোর্শনটা আর দেখা যাচ্ছে না। একটা দারুণ ইউনিক অভিজ্ঞতা হলো আজ। ভিডিওটি কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারাও ঘুরে যেতে পারেন কলকাতার কাছেই গঙ্গাবক্ষে এই চরে।